লজিক্যালি ডিসক্রিপেন্সির নাম 24শে ডিসেম্বরের ভিতর প্রকাশ করার কথা ছিল ইলেকশন কমিশনের, কিন্তু সেটা করতে পারেনি। যাই হোক, 24 তারিখে পারেনি, 25 তারিখ রবিবার, 26 তারিখ সোমবার, অর্থাৎ 26 তারিখের পরে গিয়েই হবে। এবার কথা হচ্ছে কাদের নামে এসছে হিয়ারিংয়ের নোটিশ, সেটাও কিন্তু এখন জানা সম্ভব হচ্ছে না। তবে এআরওর যে নোটিশ সেটা কিন্তু হয়ে গেছে, এআরওদের কাছে কিন্তু পৌঁছে গেছে লিস্ট। এবার তারা কবে সেটা প্রকাশ করে বিডিও অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে কিংবা ওয়ার্ডে, সেটা দেখার বিষয়। এখন কথা হচ্ছে কাদের নামে হিয়ারিং আসবে। যারা দেখুন সেই বিএলও অ্যাপসে ডকুমেন্টস আপলোড করেছিলেন, তাদের যদি নাম আবার নতুন করে হিয়ারিংয়ে এসে থাকে তাহলে 10 দিনের ভিতরে হিয়ারিং হবে। আবার নতুন কিছু নামও অ্যাড হয়েছে, কারণ 1,36,00,000 বলছিল, সেটা কিন্তু 1,52,00,000 পৌঁছেছে। তার মানে এখানে বুঝতেই পাচ্ছেন 16 লাখ লোকের নাম কিন্তু এক্সট্রা এসছে। প্রথমবার যা বলেছিল তার থেকে এআই জেনারেট হয়ে 16 লাখ লোকের নাম বৃদ্ধি পেয়েছে। তাহলে হিয়ারিং কাদের হবে অবশ্যই বোঝা যাবে, 2-1 দিনের ভিতরে পরিষ্কার হয়ে যাবে। কিভাবে দেখবেন? যদি কিনা ওয়েবসাইটে ঢালে তাহলে তো সহজেই দেখতে পাবেন। যদি ওয়েবসাইটে না প্রকাশ হয় তাহলে আপনার যে বিএলও সাহেব তিনি অবশ্যই প্রকাশ করবেন আশা করা যায়, হয়তোবা ওয়ার্ডের স্কুলেও প্রকাশ হতে পারে। তো সেক্ষেত্রে আপনার নামটা আছে কি না সেটা কিন্তু যাচাই করে নিতেই হবে। আর সামনের 10 দিনের ভিতরে হিয়ারিং কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু নোটিশে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাহলে আপনার নামটা আছে কিনা জানতে অবশ্যই ওই নোটিশগুলো দেখতেই হবে।